হ্যালো ব্রিয়ান, পঞ্চায়েতের নিয়োগের কথা ঘোষণা করেছে সরকার। প্রায় 6,652 পোস্টে নিয়োগ হবে। অলরেডি নোটিফিকেশন দিয়েছে পঞ্চায়েত দপ্তর। এবার শুরু হলো রেজিস্ট্রেশন। আপনারা অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আর্লি রেজিস্ট্রেশনে নাম নথিভুক্ত শুরু হলো। আপনারা কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন, অনলাইনে গিয়ে কোন ওয়েবসাইটে গিয়ে করবেন, আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আমরা প্রথমে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটা হচ্ছে wbprms.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর এ ধরনের একটা ইন্টারফেস খুলবে। দেখুন, তারপরে দেখুন কি বলেছে, বিশেষ নির্দেশিকাতে কি বলেছে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। আর্লি রেজিস্ট্রেশন চলছে পঞ্চায়েতে নিয়োগের। এখন আপনাদের শুধু রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। যখন নোটিফিকেশন দিবে, ডিস্ট্রিক্ট লেভেল নোটিফিকেশন দিবে, তখন আপনাদেরকে ফর্ম ফিল আপটা শুরু হবে। পোর্টালটাতে মাঝে মাঝে নজর রাখবেন। আপনারা কোথায় গিয়ে আবেদন করবে, এখানে দেখেন ক্যান্ডিডেট লগ ইন রেজিস্টার নাও। আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। আপনি রেজিস্টারে ক্লিক করলাম। দেখুন এখানে বলেছে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন, ইওর ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, date of birth and gender cannot be changed after registration, so kindly fill the registration form with proper and correct information। মানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নাম, লাস্ট নাম, মিডিল নেম, ডেট অফ বার্থ আর জেন্ডার আপনি চেঞ্জ করতে পারবেন না। ফর্ম ফিল আপ করা হয়ে গেলে এগুলো কোনো সময় চেঞ্জ করতে পারবেন না। এবং ক্লোজ করলাম। এখানে বলেছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মোবাইল নাম্বার প্রথমে চেয়েছে, তারপর মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল আইডি দিয়ে দিবেন, ফার্স্ট নাম দিয়ে দিবেন, মিডিল নাম, তারপরে লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং পাসওয়ার্ড নিজে একটা তৈরি করে নেবে। তারপরে এই ক্যাপচাটা দিলে আপনাদের একটা ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। আমি ওটিপিটা বসালাম। দেখুন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার, এখানে ক্লিক করব। আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার আপনাকে লগ ইনটা করতে হবে। এখানে দেখেন মোবাইল নাম্বার দিয়ে আর পাসওয়ার্ড যেটা আপনি দিলেন এবং ক্যাপচা দিলে আপনার লগ ইনটা করতে হবে। আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনাকে প্রথমে লগ ইনটা করতে হবে। আপনি এবার লগ ইনটা করে নিন। তারপর দেখেন কি বলছে। লগ ইন করার পর এখানে দেখেন আপনার নাম দেখাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডিটা এখানে দেখাবে। এখন আর কিছু করার দরকার নাই। যখন আপনার জেলা ভিত্তিক নোটিফিকেশন দিবে তখন আপনারা ফর্ম ফিল আপটা করে নেবেন। এখন আর্লি রেজিস্ট্রেশনটা চলছে, আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। তাহলে আপনারা আর্লি রেজিস্ট্রেশনটা করে নেবেন। যখন জেলা ভিত্তিক নোটিফিকেশন দিবে তখন বাকি ফর্ম ফিল আপটা করতে হবে। আমি আপনাদের পরে জানিয়ে দেব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।